রমাদান মাসের 14তম দিন। আজকে আমরা 14তম রোজা আমরা অতিবাহিত করতে যাচ্ছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই মহিমান্বিত মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণের সওয়াবের ঘোষণা দিয়েছেন যা অন্য কোনো মাসে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই যে রমজান মাস আমাদের মাঝে চলে এসেছে, আমরা অতিবাহিত করতে যাচ্ছি, এই রমজান মাস এত গুরুত্ব কেন, এত মহত্ব কেন? এটার একটা কারণ আছে, এটার একটা রিজন আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মাঝে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে বাকি 11 মাসের গুরুত্ব, এত মাহাত্ম্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই, যত বেশি করেছেন রমজান মাসের। আমার প্রিয় ভাইয়েরা, এই রমজান মাসের গুরুত্ব অনেক বেশি। এই রমজান মাসের গুরুত্ব এত বেশি, কি কারণে এত বেশি হলো? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের গুরুত্ব এত বেশি করে দেওয়ার কারণ হচ্ছে এই রমজান মাসের মধ্যে মহিমান্বিত কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, একটা হিসাব দেখেন, কুরআনুল কারীমের সাথে যারাই লেগেছে প্রত্যেকজনের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। যেমনি ভাবে বাড়িয়ে দিয়েছেন এই রমজানুল মুবারক এই মাসকে, এই মাস এত মহত্ব, এত মর্যাদাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করার কারণ হচ্ছে এই মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে অবতীর্ণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আবার বছরের মধ্যে 365 দিন রয়েছে। এই 365 দিনের মধ্যে কোন রাতটির মান মর্যাদা এত বেশি? আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা ঠিকই উত্তর দিবেন। এই রমজান মাসের এমন একটি রাত রয়েছে যেটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম মাস। 365 দিন, এই 365 দিন এবং রাতের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ যে রাতটি, সেটি হচ্ছে লাইলাতুল কদরের রাত। আমার প্রিয় ভাইয়েরা, এই লাইলাতুল কদরের রাতের এত দাম, এত মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন। ও প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জবাব দেন। ও মানুষ, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দাম বাড়িয়ে দিয়েছেন এই রাতের, এত বেশি মর্যাদা দিয়েছেন, কারণ এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি কুরআনুল কারীম রমজান মাস লাইলাতুল কদরের রাতে আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে, কুরআনের সাথে লাগার কারণে 365 দিন, 365 রাত, বাকি 364 রাতের মর্যাদার যত বেশি, তার চাইতে লাইলাতুল কদরের রাতের মর্যাদা এত বেশি, কারণ এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আমাদের সকলের পরিচিত হাদিস,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সেই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি যেই ব্যক্তি কুরআন শিখে অন্যকে শিক্ষা দেয়, সেই হচ্ছে সবার চাইতে উত্তম ব্যক্তি। এখন প্রশ্ন হতে পারে, দুনিয়ার যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষের চাইতে সেই ব্যক্তিটাই উত্তম যেই ব্যক্তি কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এই উত্তম ব্যক্তিটা হওয়ার, এত উত্তম হওয়ার রিজন কি, কারণ কি? উত্তম হওয়ার কারণ হচ্ছে এই ব্যক্তিটা আল্লাহর কোরআনের সাথে লেগেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সকলের বাড়ির মধ্যে কোরআন রয়েছে। কোরআন আমরা সকলেই পড়ি। আমাদের মা বোনরা যখন কোরআন পড়ে, কোরআনের নিচে একটি রেয়াল দেওয়া হয়। কেউ কাঠের রেয়াল ব্যবহার করে, কেউ প্লাস্টিকের রেয়াল ব্যবহার করে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এত মর্যাদাপূর্ণ কোরআন, এত মাহাত্ম্যপূর্ণ কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, যখন এই রেয়ালের দাম সবচাইতে বেশি হলে সর্বোচ্চ 80 টাকা হবে, আর কাঠের গুলো সর্বোচ্চ 40 টাকা হবে। এই কাঠগুলো যখন, এই রিয়ালগুলো যখন, রিয়ালের উপরে যখন কোরআন রাখা হয়, কোরআন যখন পড়া হয়, এই কাঠগুলো, কেউ যদি এই কাঠের পাশ দিয়ে যখন হেঁটে যায়, সাথে সাথে যদি পাট লেগে যায়, তিনি তাড়াতাড়ি তুলে বুকের মধ্যে জড়িয়ে নেন কিংবা চুমুকায়। দুনিয়ার মধ্যে এত কাঠ রয়েছে, এত চেয়ার রয়েছে, যাবতীয় আসবাবপত্র রয়েছে, কখনো তো এই কাঠগুলোর মধ্যে আপনি চুমু খান না। কিন্তু রিয়ালের কাছে, রিয়ালের মধ্যে যদি পা লেগে যায় কিংবা মাটির মধ্যে পড়ে যায়, এটাকে আপনি সম্মান করেন কেন? একটু বিবেককে নাড়া দেন। কোরআন এটার মধ্যে রাখা হয়, আর এটার মধ্যে রেখে কোরআন পড়া হয়, যার কারণে এই রিয়ালের সামান্য 30 টাকা 50 টাকা দামের কাঠের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, কোরআনুল কারীমের সাথে আরেকটা জিনিস লেগে থাকে সব সময়, সেটি হচ্ছে জুরজান কিংবা বস্তনি। কোন জায়গার মধ্যে বস্তনি বললে বুঝে, আবার কোন জায়গার মধ্যে জুরজান বললে বুঝে। আমার প্রিয় ভাইয়েরা, জুরজান বলেন কিংবা বস্তনি বলেন, এই জুরজান কিংবা বস্তনি আমরা যখন কোরআনের যে পেঁচানো থাকে, কোরআন পেঁচানো থেকে আমরা যখন খুলি, এইটা আমরা যখন খোলার সময় যদি কোনো মিস্টেকের কারণে যদি নিচে পড়ে যায়, সাথে সাথে আমরা এটা তাড়াতাড়ি তুলে আমরা বুকের মধ্যে আমরা লাগাই, সম্মান করে আর চুমু খাই। এটা করার কারণ কি? এটা করার একটি মাত্র কারণ, যেই কারণটা হচ্ছে তিনি আল্লাহর কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্যতম কাপড়ের দাম, যে কাপড়টা 20 টাকা 5 টাকা 10 টাকা দামের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, কোরআনের সাথে যেই লেগেছে তার সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। একটু ভেবে দেখেন, যে কোরআনের ভাষা কি আরবি ভাষা। এই আরবি ভাষার দাম সবচাইতে বেশি, কারণ কোরআনের ভাষা হচ্ছে আরবি। এই আরবি ভাষা হওয়ার কারণে আরবির সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। এই যে এই কোরআন এমন একটি কোরআন, এটি সামান্য কোনো কোরআন না। এই কোরআনের শান মান মর্যাদা অনেক বেশি। এই কোরআনের মধ্যে আপনি যাই চাইবেন তার সমাধান আপনি পেয়ে যাবেন। কোরআনের সমাধান যেটি পাবেন, যেটি চাইবেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন।
আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার যত লেখনী আছে, দুনিয়ার যত লেখক আছে, প্রত্যেকজন লিখার শুরুতে কিংবা শেষে লিখে দেয়, কিতাব লেখার শুরুতে কিংবা শেষে লিখে দেয় যে আমি যেই কিতাবটি আমি লিখতেছি, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশন যদি আপনারা যদি পেয়ে থাকেন তবে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারের মধ্যে এটি আমরা সংশোধন করে নেব। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কোরআন যেটার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ভালো করে শুনে নাও, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে আমার এই কোরআনটি এমন একটি কোরআন, এটি হচ্ছে এমন একটি কোরআন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি যেই কিতাবটি দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটি পথ দেখাবে মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেদায়েতের জন্য নাজিল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন থেকে আপনি যার সমাধান চাইবেন তার সমাধান আপনি পেয়ে যাবেন। যেমনি ভাবে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, এই প্রশ্নটা আপনি যখন করবেন, কোরআন খুব সুন্দর করে জবাব দিবে। কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে সম্মানিত কোরআন, এই কোরআনের নাম হচ্ছে কোরআন মাজিদ। আপনি যদি 2 নম্বরে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, এই প্রশ্নটা আপনি কোরআনকে করবেন, কোরআন খুব সুন্দর করে জবাব দেবে। কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজে আমি এতদিন সংরক্ষিত ছিলাম। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্নটা আপনি কোরআনকে করবেন, কোরআন খুব সুন্দর করে জবাব দিবে, তানজিলাম মিম্মা খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, কোরআন বলতেছে এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি পৃথিবী ও সমুচ্চ আসমান আকাশ মণ্ডলীর মালিক, তার কাছ থেকে আমি অবতীর্ণ হয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করতে পারেন, ও কোরআন তিনি কোথায় আছেন, যিনি তোমাকে অবতীর্ণ করেছেন তিনি কোথায় আছেন, এই প্রশ্নটা আপনি করবেন, কোরআন খুব সুন্দর করে জবাব দিবে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআন খুব সুন্দর করে জবাব দিচ্ছে, তিনি দয়াময় আল্লাহ যিনি আরশের মধ্যে সমাসীন আছেন। আমার প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে আপনি কোরআনের পরিচয় আপনি জানতে চান, কে দুনিয়াতে তোমাকে নিয়ে এসেছেন, ও কোরআন কে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে, কোরআন খুব সুন্দর করে জবাব দিবে, নাযালা বিহি রূহুল আমিন, আমাকে দুনিয়ার মধ্যে যিনি নিয়ে এসেছেন তার নাম হচ্ছে রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে আপনি প্রশ্ন করতে পারেন কোরআনকে, কোরআন তুমি কোন ভাষায় তুমি নাজিল হয়েছ, কোন ভাষায় তুমি নাজিল হয়েছ, এই প্রশ্নটা কোরআনকে করবেন, কোরআন খুব সুন্দর করে উত্তর দিবে, বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআন খুব সুন্দর করে জবাব দিচ্ছে, অবতীর্ণ হয়েছে এটি সুস্পষ্ট আরবি ভাষায়, এটি সুস্পষ্ট আরবি ভাষার মধ্যে নাজিল হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। 7 নম্বরে, কোরআন তোমার মধ্যে কি পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর কথা কি তোমার মধ্যে কি রয়েছে নাকি,
এই প্রশ্নটা যখন কোরআনকে যখন করবেন, কোরআন খুব সুন্দর করে জবাব দিবে, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, নিশ্চয় এর মধ্যে উল্লেখ রয়েছে পরবর্তী কিতাব সমূহের। 8 নম্বরে প্রশ্ন করতে পারেন কোরআনকে, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কার উপর তুমি নাজিল হয়েছ? এই প্রশ্নটা যখন আপনি যখন কোরআনকে যখন করবেন, কোরআন খুব সুন্দর করে উত্তর দিবে, বিমা নুজিলা আলা মুহাম্মাদ। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি, আমি অবতীর্ণ হয়েছি। 9 নম্বরে আপনি কোরআনকে প্রশ্ন করতে পারেন, ও কোরআন তুমি কবে কোন মাসে তুমি নাজিল হয়েছ? কোরআন খুব সুন্দর করে উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোরআন কখন নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে জানো নাকি বান্দা? কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। এবার কোরআনকে আপনি 10 নম্বর প্রশ্ন করতে পারেন, ও কোরআন তুমি কোন রাত্রিতে তুমি নাজিল হয়েছ, কোন রাতে তুমি নাজিল হয়েছ কোরআন? এবার কোরআন খুব সুন্দর করে উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় নিশ্চয় এটি অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে আমি কোরআনকে আমি অবতীর্ণ করেছি। এবার কোরআনকে এবার আপনি প্রশ্ন করতে পারেন, 11 নম্বর প্রশ্ন, কেন এসেছো তুমি এই দুনিয়ার মধ্যে, কি জন্য এসেছো? কোরআনকে এই প্রশ্নটা যখন আপনি যখন করবেন, কোরআন খুব সুন্দর করে জবাব দিচ্ছে, ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আমি কি জন্য আমি দুনিয়ার মধ্যে আসলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, এই কিতাব এটি তোমাদের মাঝে নাজিল করা হয়েছে যাতে তোমরা মানুষকে, যাতে আমি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি, এই জন্য আমি দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই জন্য আমাকে পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন কোনো সামান্যতম কোনো কোরআন নয়। আমার প্রিয় ভাইয়েরা, 12 নম্বর যদি প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, যার উপর তুমি নাজিল হয়েছ তার নাম কি? তখন কোরআন খুব সুন্দর করে উত্তর দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। 13 নম্বর প্রশ্ন আপনি করতে পারেন, অন্য রাসূল ও আমাদের রাসূলের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি কোরআন? তুমি একটু আমাকে জানিয়ে দাও। কোরআন খুব সুন্দর করে জবাব দিচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোরআন উত্তর দিচ্ছে এটি পার্থক্য রয়েছে, তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছে শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। 14 নম্বরের প্রশ্ন আপনি কোরআনকে করতে পারেন, কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল সন্দেহ আছে কিনা? কোরআন খুব সুন্দর করে জবাব দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কেউ ভুল আছে এরকম কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনকে আবার আপনি প্রশ্ন করতে পারেন, কোরআন তোমার মধ্যে যে 114টি সূরা রয়েছে,
এই সূরার মতো অন্য কেউ সূরা একটি বানাতে পারবে কিনা? কুরআন খুব সুন্দর করে উত্তর দিচ্ছে, তবু এটা অনুরূপ আনয়ন করতে পারবে না। হাজারো চেষ্টা করলে তারা একটি সূরা নিয়ে বানাতে পারবে না কখনোই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনকে আপনি প্রশ্ন করতে পারেন, ও কোরআন, অন্ধকার থেকে আলোতে আসলে কি লাভ হবে? তুমি যে বলেছ তুমি দুনিয়াতে এসেছ, তার কারণ হচ্ছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবা। এখন আলোর দিকে নিয়ে আসলে কি লাভ হবে? নিয়ে আসতে যদি চাও তাহলে কি লাভ হবে তাদের? কুরআন উত্তর দিচ্ছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তবে তারা সৎ পথে অনুসরণ করবে, আর তাদের কখনো কোনো ভয় থাকবে না এবং তাদের কখনো দুঃখও হবে না। তারা দুশ্চিন্তা মুক্ত থাকবে। একমাত্র ইত্তাকুল্লাহ, তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই চলবে, দুনিয়ার মধ্যে আর কাউকে ভয় করতে হবে না। আমার প্রিয় ভাইয়েরা, 17 নম্বর প্রশ্ন আপনি করবেন, এই কোরআন কোনো সামান্যতম কোনো কোরআন নয়। কোরআনের মধ্যে আপনি যার কিছুর সমাধান চাইবেন না কেন, সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জন্য তো খুব সুন্দর করে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ এ লুক অন দ্য হোলি কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ এ লুক অন দ্য হোলি কোরআন। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন ইন হেয়ার এন্ড হেয়ার আফটার, গো ব্যাক হ্যাভ এ